যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের ৮টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই খবর দিয়েছে বিবিসি। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের হামলার পরিধি যতটা ব্যাপক বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, প্রকৃত ক্ষতি ছিল তার চাইতেও অনেক বেশি। মার্কিন স্থাপনাগুলোর সেই ক্ষতির চিত্র বলছে তেহরানের পাল্টা হামলা ছিল অনেক বেশি নিখুঁত ও অনেক বেশি ব্যাপক। গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের ৮টি দেশে একযোগে হামলা চালায় ইরান। এসব দেশে থাকা মার্কিন স্থাপনা, বিশেষ করে সামরিক কাজে ব্যবহৃত লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ও রাডার। বিশ্লেষকরা বলছেন, মার্কিন স্থাপনাগুলোতে ক্ষয়ক্ষতির যে চিত্র দেখা গেছে তা থেকে বোঝা যায় তেহরানের পাল্টা হামলা মার্কিন কর্মকর্তাদের স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি নিখুঁত ও ব্যাপক। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছে বিবিসি। ক্ষতিগ্রস্ত মূল্যবান লক্ষ্যবস্তুর মধ্যে আরব আমিরাতের আল রুয়াইস ও আল সাদার এবং জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা ৩টি অত্যাধুনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যাটারি সিস্টেম রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের মাত্র ৮টি ব্যাটারি রয়েছে। এই ব্যবস্থা তৈরি করতে প্রায় $১০০ কোটি খরচ হয়। প্রতিটি ব্যাটারি পরিচালনায় প্রায় ১০০ জন সেনার একটি দল প্রয়োজন। আর এটি থেকে উৎক্ষেপণ করা প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় $১,২৭,০০,০০০। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইরানের হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী ও নজরদারি বিমানের ব্যাপক ক্ষতি হয়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প আরিফজানেও হামলা চালিয়েছে ইরান। স্যাটেলাইট চিত্রে জ্বালানি মজুত রাখার ধ্বংসপ্রাপ্ত বাংকার, বিমানের হ্যাঙ্গার ও সেনাদের থাকার জায়গা শনাক্ত করেছে বিবিসি। পাশাপাশি আরিফজানে ডিফেন্স ইন্টেলিজেন্স কোম্পানি জেন্স ক্যাম্প ও স্যাটেলাইট যোগাযোগ যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি হয়েছে। প্যান্টাগনের হিসাবে অপারেশন অ্যাপিক ফিউরির মোট ব্যয় ধরা হয়েছে $২,৯০০ কোটি। এ অর্থের একটি বড় অংশ ধ্বংস হওয়া সরঞ্জাম মেরামত বা প্রতিস্থাপনে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে F-15, F-35, 24T MQ-9 রিপার ড্রোন এবং একটি A-10 প্লেন রয়েছে। বিশেষজ্ঞরা বিবিসিকে জানান, যুদ্ধে ইরানের হামলা ছিল অত্যন্ত নিখুঁত ও কৌশলী। তারা মধ্যপ্রাচ্য জুড়ে ঢালাও হামলার পরিবর্তে সীমিত ও নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়েছে। তাদের বেশিরভাগ হামলাই ছিল কার্যকর। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।